প্রয়াত তৃণমূল নেতাকর্মীদের স্মরণ সভা উপলক্ষে সম্মান চায়, অধিকার চায় কর্মসূচির আয়োজন পূর্ব বর্ধমানের ভাতার বাজারের একটি অনুষ্ঠান বাড়িতে উপস্থিত ছিলেন ভাতারের প্রাক্তন বিধায়ক মনোমালী হাজরা, ভাতার ব্লক কমিটির প্রাক্তন সহ সভাপতি মনোয়ার ইসলাম, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা নয়ন সামন্ত, ছাত্র নেতা সঞ্চিত দত্ত, প্রাক্তন পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ মহেন্দ্রনাথ হাজরা, জেলা পরিষদের সদস্য জহর বাগদি, প্রাক্তন তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক কমিটির সভাপতি পাপাই প্রসারী, ভাতার পঞ্চায়েত সমিতির সদস্য সঙ্গীতা খাতুন, ভাতার পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ দেলোয়ার হোসেন, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শেখ নূর আলম সহ অন্যান্যরা। এদিন প্রয়াত তৃণমূল কর্মীদের শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। তবে তৃণমূলের এই কর্মসূচিতে আগাগোড়া তৃণমূল কর্মীরা ক্ষোভ উগরে দেন। তাদের দাবি, বর্তমানে তৃণমূল দলে তারা সম্মান পাচ্ছেন না, সম্মান চাই, অধিকার চায়, এই স্লোগানে তারা ক্ষোভ প্রকাশ করেন। যদিও বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের এই অভিযোগ মানতে নারাজ ভাতার ব্লক তৃণমূল সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বাসুদেব যশ। এ বিষয়ে ফোনে তিনি জানিয়েছেন, দলের প্রতিটি কর্মসূচিতে কর্মীদের মেসেজ করা হয়, কিন্তু তারা উপস্থিত হন না। প্রাক্তন বিধায়ক মনোমালী হাজরা বলেন, দলের বহু কর্মী সম্মান পাচ্ছে না, তাই তাদের ক্ষোভ, মান, অভিমান। তৃণমূল নেতা নয়ন সামন্ত বলেন, কর্মীদের ক্ষোভ বিক্ষোভের কথা উচ্চ নেতৃত্বে জানাবো। পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট। আমি পঞ্চায়েত সমিতির মেম্বার বর্তমানে, কিন্তু আমাদের যে বর্তমান বিধায়ক তার কাছে আমরা কোনো সম্মান পাচ্ছি না, যার জন্য সম্মানের জন্য ক্ষোভ, অভিমান, অসম্মান শুনতেও খুব খারাপ লাগছে। এই শব্দগুলো তো খুবই খারাপ শব্দ। আমাদের তো একটা চিন্তা করতে হবে, কারণ তাদের এই ক্ষোভটা এদের ভাষার মধ্যে একটা নেতা রয়েছে, বিধায়ক থাকে, সেই কর্তব্যটা পালন করবে কি না করবে, করা উচিত কি না করা উচিত, সেই শিক্ষাটা কে দেবে? আমি তার মাস্টার নই, আমি তো দীর্ঘদিন ধরে তো মানে বিভিন্ন জায়গায় ঘুরে গেলাম। পঞ্চায়েত নির্বাচনের আগে প্রত্যেকটা ভাতারে গ্রামকে ঘুরেছে, প্রত্যেক গ্রাম ঘুরেছে, কোন কেউ বলতে পারে নেই যে কেন মনোমালী হাজরা এবং স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সঠিক পায়নি। কি ধরনের সাংবাদিকতা, প্রতিবাদী তো আপনাদের মতো থাকতে হবে। আজকে আমাদের ভাতারের সমস্ত যারা দীর্ঘদিন তৃণমূল দলটা করেছেন, যারা জন্মলগ্ন থেকে মধ্যে থেকে সব জায়গা থেকে আমরা বলতে পারি, কারণ দলের তো কোনো বয়স নাই। যারা পরে এসেছে, জন্ম নিয়েছে, তারা পরে দল করবে, যারা আগে এসেছে তারা আগে দল করবে। তাই
অনেকে পরেও এসেছে দল করেছে, তা তারা আজকে সমস্ত কর্মীরা ঐক্যবদ্ধভাবে মিলিত হয়ে আমাদের যারা তৃণমূল কর্মীরা যারা মারা গেছেন তাদেরকে স্মরণ করিয়ে আমরা আজকে একটা স্মরণ সভা, তাদের সম্মানের জন্য আমরা একটা স্মরণ সভা করেছি, তাদেরকে সম্মান জানিয়েছি, তাদের শান্তি কামনা করেছি এবং তার সাথে আমাদের যে সমস্ত কর্মীরা এখানে হাজির হয়েছে, আজকে 1,500 কর্মী ওপর আমরা এখানে হাজির হয়েছে, সেই কর্মীরা সমস্ত পুরনো কর্মীরা আমাদের এখানে মিলিত হয়েছে। তারাও কিছু কিছু অভিযোগ, কিছু কিছু ক্ষোভ প্রকাশ করেছে। তাদেরও অভিযোগ হচ্ছে আমরা সম্মান পাচ্ছি না, অধিকার পাচ্ছি না, তাই সম্মান দেওয়া হোক, অধিকার দেওয়া হোক, এই বক্তব্যটা তুলে তারা বিভিন্নভাবে ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছে। এবং যারা আজকে দলটাকে নিজেদের কাঠামো কাঁধের ওপর ভর করে যারা আজকে দলটাকে টিকিয়ে রেখেছে, যারা আজকে নিচের লেভেল থেকে সমস্ত কর্মী, বুথ লেভেল থেকে কর্মী, আজকে সমস্ত তারাই তো আজকে দলটাকে ধরে রেখেছে। তা সেই দলটার জন্য মেহনত তারা করে, ওপর লেভেলের নেতাদের থেকে তারা নিচের লেভেলের নেতারা মেহনত বেশি করে। নিচের লেভেলের কর্মীরা আমাদের মেন হচ্ছে অ্যাসেট। মমতা ব্যানার্জি বলে দিয়েছে যে আমাদের নিচের লেভেলে যারা কর্মী আছে তারা আমাদের দলের কাঠামো, পরিকাঠামো। তাই তাদের উদ্দেশ্যে আমি তাদের যা বক্তব্য সেটা তো আগে উঠে আসবে এবং তাদের জন্যই আমরা নিজেদের ক্ষোভ বিক্ষোভ যেটা আছে তাদের যাতে মেটানো যায়, আমরা ওপর লেভেলে কথা বলবো এবং তাদের মারফত আমাদের এই সংবাদ চ্যানেলগুলো মারফত চাই যে তারাও সমস্তরা দেখুক, জানুক এবং আমাদের মমতা ব্যানার্জি তার প্রতিনিধি তারাও ব্যাপারটা বুঝুক। তো সেইভাবে আমি আমার নিজের কথা এখানে বলবো। এখানে আমি চাইছি যে আমাদের ভাতারবাসীর কথা, ভাতারের আপামার কর্মীর কথা, তারা তাদের কর্মীর সমস্ত বক্তব্য তারা বলেছে, তাই তাদেরকে আমি সাধুবাদ জানাই। তাদের মনের ক্ষোভ প্রকাশ করেছে, মনের ক্ষোভ থেকে তারা যাতে করে সেই জায়গা থেকে আবার নতুন করে সেই জায়গা পায়, সম্মান পায়, আমিও তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং আমিও চাই তারা সম্মান পাক।